হ্যালো হ্যাঁ শুধু হ্যালো হ্যাঁ করে শুধু। কোথায়? আমি কোথায়? আমি এখন নদীর পাড়ে এখানে বসে আছি। হ্যাঁ? নদীর পাড়ে বসে আছি, 12টা পর্যন্ত বসতে হবে, এখানে গাড়ি ঘোড়া চলতেছে না। হ্যাঁ? সানু বলি কেন বুঝতে না কে বাজি রে বাজি আর কাল খারাপ না বুঝছি। বা না বলো, একটা বলো, কাহিনী বলতে বলি নাই তোমাকে। হ্যাঁ বলছি না, এই নদীর পানি উঠছে, ফুলগুলো জোয়ার কাটছেন কেন? এখানে ছাড়তেছে না পানি, ওই রাস্তায় লেগে পানি ছাড়তেছে না। পানি এখন ছাড়বে যে কিছুক্ষণ পর, তারপর আমি নদী পার হতে পারবো যে। কয়টায় ছাড়বে যে? এই হয়তো আধা ঘন্টার ভিতরে ছাড়তে পারে। হ্যালো? আপনি কই? ওই আর কই এটা বললেন না। কেন? তুমি কোথায়? আপনি কই এটা যদি না বলেন আমি কি বলবো? আপনি কই এটা বলতেন। আছি তো শহরে। শহরে কেন? এখানে গাড়ি ঘোড়া কিছু চলতেছে না, আমি কিভাবে আমি নদী পার হচ্ছি এমনি। নদী পার হচ্ছে তুমি? পার হচ্ছি যে। কার সাথে? তোমার বাবা মা গেছে তোমাকে আনতে? না, ওই আমি নদী পার হচ্ছি এখন, আমি কি করবো? মানে এখানে তোমার চলতেছে না। তোমার সাথে কে আছে? না, আমার বোন এখন চুরি করে ফাটাতেছে যে। আমি সোজা এই চলে যাচ্ছে আবার যেখানে আমাকে রাখছে সেখানে হচ্ছে সেখানে সিএনজি চলতেছে না, কোনো কিছু চলতেছে না। সিএনজি চলতেছে না, সিএনজি বন্ধ করে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছে। শহরে গন্ডগোল। তুমি না, তুমি শুনো না, তোমার তোমার বোন, তুমি টাকা টাকা টোকা হাতে আছে গাড়ি ভাড়া? নাই, 1 টাকাও নাই? একটা টাকাও নাই, যেটা সত্যি সেটা আমি কিভাবে আসবো সেটাও জানি না। আমার এখন তুমি নদী পার হবে, তোমার বাবা মা তোমাকে আনতে যাবে। মনে হয় বৈঠক টুটে কিচ্ছু করতো না। সব বুঝো না, বৈঠক বইবা দিয়ে তারিখ দিয়ে দিল না, 26 ম্যাডাম তারিখ দিয়ে দিল না, তোমার বাবা আমার সাথে কথা বলছে না কালকে রাত্রে? কথা বলো যে আজকে সন্ধ্যায় বৈঠক বসবে 6টায়। আর বক্তব্য বলবি যদি বৈঠক যায়, যদি 1 তারিখ হনো কিচ্ছু হতো না। আর যদি বৈঠক যেতে হলে আর আন্টির দিন কিনলে দিও এই মাথা চাপড়াইতে, আর আন্টির দিন নদিলে তো পেতে। এখন নদী পার হয়ে এখানে বসতে হবে বুঝছেন, আমি এখানে বসলে তারপর এখানে গাড়ি চলতেছে না। গাড়ি চলে তোমার, শোনো, তোমার আন্টি তোমার ফুলের কলিটা নষ্ট করছে। তোমার আন্টি 3 বছর আগে তোমাকে দিয়ে দেহ ব্যবসা করাইছে, এগুলো বাদ দেহ ব্যবসা করাইয়ারে তারপরে তোমার জীবন নষ্ট করাইছে, তোমার জীবন নষ্ট করাইছে, তোমার জীবন নষ্ট করাইয়া, শোনো, তোমার জীবন নষ্ট করাইছে, তোমাকে আমি নতুন জীবন দিছি। তোমার আন্টি তোমাকে খারাপ করছে, তোমার ফুলের কলি নষ্ট করেছে, তোমার কুমারী জীবন নষ্ট করে দিয়েছে তোমার আন্টি, সেগুলো আমার কাছে প্রমাণ আছে। এখন আমার কোনো ফুলের কুলে ফিরেও আসবে না, দেওয়াও আসবে না। এখন সামনে কিভাবে আগাবো এটা চিন্তা করতে বলছি। এটা তুমি সবকিছু হারাইছো তোমার আন্টির কারণে। তোমার আন্টি তোমাকে নিয়ে তোমার আন্টির ঘরে ঘরে নিয়ে তোমাকে দেহ ব্যবসা করাইছে, তারপরও আমি নতুন জীবন দিছি তোমাকে। তোমার ফুলের কলি নষ্ট করছে, তোমাকে কুমারী জীবন নষ্ট করতে, হ্যাঁ, ওই দোষ তোমার মা আমার উপর চাপাই দিছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। এখন যদি আমি সকালে যেতে না পারি তাহলে আমি কি করবো এটা বলেন? শুনেন, ঝাড় জঙ্গলে নদী পার হতে হয়, আমার মা বাবা মনে হয় আমার নিতে আসবে না, আমার প্রকৃতি হ্যাঁ, যার জঙ্গলে নিতে আসতে হয়, তারপর নদী পার হতে হয়, নদী পার হওয়ার জন্য 1 ঘন্টা লাগে, তারপর এখান থেকে তোর ওই দিক দিয়ে কে নিছে, কিভাবে নিছে তুই জানোস না? আমি বা মাথা গরম হয়ে যায়, আমি বেহুশ ছিলাম, আমি কিভাবে জানবো? কান্নাকাটি করছি, ও বলছে ব্যবস্থা হবে কিন্তু যদিও যেতে না পারি তাহলে আমি কি করব, এটা বলতেছে, এটা ওর বোনকে বল। বৈঠকে কি বলবেন সেটা বলেন। আচ্ছা এখন বলেন আমাকে নিয়ে গিয়ে কি করবেন? আমাকে মাগিখানায় দিবেন? তোর কি এটা মনে হয়? আপনার নামে কথাগুলো শুনছি সেগুলো মানে আমার মাথা ধরে, আমি দুনিয়াতে নাই আপনার নাই। খারাপ করতাম আমি নিজে, তো নিয়ে রে তোরে বিভিন্ন জায়গায় নিয়ে খারাপ করতাম আমি, তোর আমি ভালো পথে ফিরাই আনতাম না। তাহলে আমার আন্টির গুলো কেন দিয়েছেন আপনি? এখন শুন, আমার কথা শুন, কথা বলার সময় নাই। হয়েছে, আমার আন্টির রেকর্ড গুলো ডিলিট করে দেন, আমি আপনার গুলো আপনি কে শুনেন, ভালো থাকেন, আমার ভালো চান, আমার সুন্দর করে সাজাতে চান, তাহলে ওগুলো ডিলিট করে দেন। ধরেন আমি যেতে পারি নাই, তো বৈঠকের সময় আগে আমাকে মোবাইলটা দিবেন, আমি ওখানে সব আপনার কথা বলবো না, আপনি যেটা বলবেন সেটা। হ্যালো, কেটে দিছো কেন? কোথায় আমি কাটছি? আমার মা সব বলছে, তারা সব বলছে। হ্যাঁ, কে? সাবরিনা ম্যাম তারা, আপনার নাকি বউ আছে, একটা ছেলে একটা মেয়ে। আপনি, আমি জানি তুমি তোমার মা বাবার কথা শুনতেছো। আমি মা কথা শুনতেছি না, আমাকে নিজের কানে ঢুকাই দিছে বুঝছেন। আজকে সাবরিনা ম্যাডামের সাথে বৈঠক হয়েছে, কথা হয়েছে, তোমার বাবা মা সাবরিনা ম্যাডামের বাসায় আসছে, আইসা আমার নামে যা তা ব্যবহার, যা তা কথা,
বুঝছো, আমি নাকি তোমাকে ধর্ষণ করছি, তোমাকে টাকা পয়সা সোনা গয়না নিয়ে নাকি চলে আসতে বলছি, তোমারে নাকি বলছো, এগুলো নাকি তুমি বলছো। তারপরে তোমার তোমার সাথে কোথায় কোথায় থাকছি, কোথায় কোথায় কি করছি, এগুলো সব নাকি তুমি বলছো তোমার মাকে এগুলো। শুনেন, এগুলো আমি কিচ্ছু বলিনি। আর আপনি আর তুই উল্টা তোর মারে বলছো যে আমি নাকি তোরে বলছি সোনা দানা গয়না লিয়ে টাকা পয়সা নিয়ে চলে আসছি, আবার তোরে আমি কোথায় কোথায় দর্শন করছি, কোথায় কোথায় কি করছি, এগুলো নাকি তুই বলছো, সবকিছু নাকি তোর মারে বলছো তুই। আমি বলছি আমার মাকে পাইছি, যে আমার মাকে ক্লাসের পর্যন্ত নিতে গেছি, যে আমার নানুর সামনে পরে ধরি নাই। আপনি কি বলেন? আমি কিছু নো হই, আমি কি বলবো এটা বলেন? তো এখানে তোর মা তো তোর উল্টা পাল্টা শিখিয়ে দিব, তুই এডিয়ে তো বলবি, আমি তো জানি তুই আপনার আমার তো বাবা বিয়ারি, আমি জানি তো তুই আমার বাবা বিয়ারি। আপনি যদি কাউকে না বাজেন, আমি কাউকে বাজাবো না। আমি তো বলতেছি তুই আমারে বাজাবি। আপনি আমার কথা শুন, তোরা আমি কি বলি শুন, তুই আমি তোর ভালোর জন্য আমি প্রতিবাদ করলাম, তোর ভালোর জন্য আমি উপকার করলাম, তোর ভালোর জন্য আমি সবকিছু করলাম, তোর ভালো থাকার জন্য তোর মার কাছে বিচার দিলাম তোর আন্টির নামে, তোর আন্টির বিচার করার জন্য। সেই বিচার তোর আন্টির বিচার না করে তোর মায় আমার নামে বদনামি লুটাচ্ছে। তুই তোর মায় শোন, তোর মায় জীবনও তোর আন্টির বিচার করবে না, করবে না। হ্যাঁ, তো সেই বিচারটা মানে সেই তোর আন্টি যে দোষটা করছে ওই দোষটা আমার উপরে ফেলাই দিচ্ছে। ওই দোষটা মানে আমার উপরে ফেলাইছে, মানে আমি নাকি সবকিছু তোরে করাইছি, লুটাইছি, সবকিছু করাইছি, তোরা আমি দর্শন করছি, তোরা আমি সবকিছু করছি, এখানে সেখানে নিয়ে রে। আপনি চাইলে সবকিছু থামাতে পারেন, কিন্তু আপনি থামান না। আপনি সাবধান, আমার আন্টি সব রেকর্ড ওখানে দিচ্ছেন। আমার আর তো দেবো না, তোর মাই উল্টা পাল্টা কথা বলতেছে, তো দেবো না। বলতে বলুক, আপনি আপনি চাইবেন এখন তো কালকে তো আমি কালকে তো আমার কাছে যেগুলো প্রমাণ আছে এগুলো তো আমি দেখাবো কালকে, আমি তো কালকে দেখাবো। কালকে তো তোর আন্টি তোরে যা যা করছে, তোর জীবন নষ্ট করছে, যেগুলো আমি দেখাইতে হবে তো। আচ্ছা দেখাইন, কিন্তু যে আমি আমি বলবো সেগুলো আপনার খারাপ লাগবে। হ্যাঁ, আমার থেকে বাঁচতে হবে না, আমার থেকে আমার তো শোন, তোর মা যা আমার বাজাই দিছে, এখন আমার থেকে করতে হবে না, এখন তুইও তো আমার বাজাই দিছস। আমি বাজাবো না। আপনি যদি না আপনি যদি আমাকে বাঁচান এবং সবাইকে বাঁচান, তাহলে আপনিও পারবেন, আমিও পারবো আপনাকে বাঁচাতে। এখন কিভাবে তুই আমাকে বল, কিভাবে পারবি তুই? কোথায় আছে শুনবেন? হ্যাঁ, কোথায়? তাহলে একটা কথাও বলবেন না। আচ্ছা ঠিক আছে, ক। এখানে একেবারে কাপ্তায় নদীর ওই পারে লেগের দিকে পুরা, এখানে মানি যাওয়ার কোনো কিছু নেই। এখানে আছে যে মানি এরকম অবস্থা, একেবারে একটা পাহাড়ের উপর। মানে আপনি বেরোতে একেবারে তাহলে আমার এখানে সব খাওয়া দাওয়া সবকিছু এনে দিচ্ছে, কিন্তু আমাকে বের হতে দিচ্ছে না। আমি কালকেও মানে উঠতেছি দেখতেছি না। তারপর সকালে যেমন আমার এখানে দিকে পাহাড়, এই যখন বের হচ্ছি আমাকে আমার ফুফি, এটা মানে দুঃসম্পর্কে মত আর কি, আমাকে বলে তুমি বের হচ্ছ কেন, তুমি কার জন্য বের হচ্ছ? তোমার মাকে ফোন করতে, আল্লাহ ফোন করে দেয় আমাকে যে গালি গালাজ গুলো করতে। আমি শেষ। আপনি নাকি মাগি খানায় নিয়ে যাবে। কে বলছে এগুলো? আমার মা বলতেছে, সাবরিনা ম্যাম পর্যন্ত। তোর মা কি বলতেছে? আমাকে মাগিখানায় নিয়ে যাবেন এখান থেকে নিয়ে গিয়ে। এগুলো কে বলছে? এগুলো কি আমার মা বলতেছে। আর যদি এখন যদি আমি যেতে, আপনার সংগঠনের মানুষও বলছে, এখন যদি আমি যেতে না পারি তাহলে আমি কি বলবো? ওখানে আমার ফুপি আসতেছে, রাখেন ফুপি আসতেছে, আমি মিস কল দিলে কল করে। কোন জায়গায় আছিস তুই? আমি এখানে জায়গা চিনতেছি না। হ্যাঁ, এখানে জায়গা চিনতেছি না। তোদের বাড়িতে? হ্যাঁ, তোদের বাড়িতে না, এখানে আমাদের বাড়িতে হলে তো চিনে দিতাম। এখানে চিনতেছি না, মানে একটা জায়গা এখানে একেবারে চিনতেছি না। কিন্তু আমার তোকে কোন জায়গায় নিয়ে গেছে? আমি জানি না বলতে, আমাকে মাছ থেকে বেহুশ করে দিছে। এখন এটা কার নাম্বার? এটা হচ্ছে আমার এই বোনের নাম্বার। এটা কোন জায়গা? আমি এখানে কেন শুধু দেখতেছি, আমি বেহুশ করে রয়েছি সকাল সন্ধ্যা গিয়ে। এটা কার বাসা? কার বাসায় নিয়ে গেছে তোরে? কার ঘরে? আমার ফুফির। আমি এখানে মানে দুইটা আমার ফুফির বাসা চিনছি। কোন জায়গা এটা চিনিস না? তোর ফুফির বাড়ি কোন জায়গা তুই চিনিস না? নিয়ে গেছে যে মেরে আমাকে নিয়ে গেছে, যে আমি বেহুশ ছিলাম। আমার নানুকে পর্যন্ত ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে। কি করছে আপনি দেখছেন? দেখলে তো বুঝতেন তখন। তো ওখানে কি তুই কাপড় চোপড় নিয়ে গেছিস?
নিয়ে কিভাবে যাবো? আমাকে বলছে যে কাপড় আছে যে আমি তো মুখ দিই না, আব্বা আমি মুখ দিয়ে দিই। আমাকে মুখ দিতে হবে না, এখান থেকে বের হয়ে না আসবো। এখানে যেরকম আমি চেক দিয়ে রাখছি, এখানে আমার বোন থেকে এসে কথা বলছি যে ওইখানে বলতে আমার বোন এখন চেক দিচ্ছে। আমাকে যে কাপড়ে না নিয়ে পাইছে সে কাপড়ে নিয়ে চলে গেছে, মেরে ধরে বেহুশ করে। কথা কথা শুনে না, আমাকে যেভাবে মারছে আমার চোখ পুরো ফুলে গেছে। সারাদিন আমি এখানে বেহুশ হয়েছিলাম। সন্ধ্যায় আমি নিজে জানি না আমি কোথায় আছি, আমাকে গাড়িতে মানে এমন মেরে তুলছে আমি নিজে জানি বেহুশ হয়ে গেছি। সন্ধ্যে যে আমার কোথায় আমাকে নিয়ে আসছে, আমার ফুফাতো বোন বলতেছে যে তুই এখানে আসছিস, এই আমি বলছি কোথায় আসছি, ওরা আমাকে কিছু বলতেছে না। তো আমি বলছি আমি আমার সাথে একটু কথা বলবো, আমাকে দে। কারণ ওরা তো জানাবে না আমার সাথে কথা বলে যে আমাকে একটু করে তোরা ওখানে থাক। এটা আমার আপন ফুফি না, এটা আমার আপন ফুফি না, এটা একটু ফুফি না। আমার আম্মুর সাথে কিন্তু কথা বলতাম, আব্বুর সাথে কথা, কিন্তু ওদের বাড়িতে কোনোদিন যাইও নাই। এটাও আমি কোনোদিন এই ফুফির আসিও নাই, এই আজকে তখন আসছি। এখন কোথায়? আপনি এখন কোথায়? এখন আছি যে আমি তোর মুরাদপুরে। আমাকে জায়গা চিনতে হবে এখন। এখন রাখেন, পরে আপনার সাথে কথা বলতেছি। ওরা এসে যাবে মনে হয়। আপনি বিকাশে না হয় পাঠাই দেন, আমি এদিক থেকে আমার বোনকে দিয়ে নিয়ে আবার কি ওকে বলবো যে আমাকে কেউ মানে দিচ্ছে আর কি। এটা এটা এখন যদি তোরে টাকা টাকা আমি বিকাশে পাঠাইতে পারবো, এখন যদি আমি তোরে টাকা পাঠাই দেই, পাঠাইলে ওরা আবার কি করবো জানো, তোর থেকে টাকা টোকা নিয়ে ফেলবে। নিবে না। আমার বোন আমাকে বিশ্বাস করে। আগে ওকে একটা হাত করি না, হাত না করলে সমস্যা হবে তো। বুঝেন না কেন? বুঝছি তো। হ্যালো, আপনি কই? আচ্ছা কি বলবো বলো। বৈঠকে গেছেন কিনা এটা বলেন। বৈঠকে তোমার মা তারা আসে নাই, তাই। আসছে তো কি বলছে? কি বলছে? আসে নাই আরে। আসবে কোথেকে? আমাকে পাইলেন আসবে। আমি এখানে আমার চাচির বাসায় এসে গেছি। আমার বোন থেকে মোবাইল নিতে বাজে কষ্ট হয়েছে। আমি বলছি থাক আমি তোর মোবাইলটা রাখতেছি, আমি তোকে না টাকা পাঠিয়ে দেবো। আমি কোথা থেকে আসতেছি জানেন? যে আমি নাকি চন্দ্রগুনে আসতেছি, ড্রাইভারকে বলতেছে আমি রাঙ্গুনিয়ায় যাবো। উনি রাঙ্গুনিয়ায় গোডাউন। ওনারা বলছে কি গোডাউন? তুমি অনেক দূরে, তোমার এখানে 4 ঘন্টার পথে, তুমি এখানে কোথায় যাবে যে একলা একলা? আল্লাহ কিরা, আমি এটা কোথায়? আমি বলতেছি আপনাকে চন্দ্রকোনা বা গোডাউন নামাবো। তো বলছে তুমি গোডাউন কিভাবে যাবে? তোমার আগে বাসে উঠে, এটা হচ্ছে মহাপুরে, বাসে উঠে তোমাকে আগে রানীহাট দিয়ে না হয় রানীহাট দিয়ে গোডাউন যেতে হবে। তারপর আল্লাহ, আমি বলছি কিরে রানীহাট দিয়ে গোডাউন যেতে? সেই জন্য তো আমার বোন আমাকে এত টাকা দিচ্ছে। আল্লাহ, আমি তারপর কেমন করছি, আচ্ছা আমি উঠতে চাই নাই, আমি আবার চলে যেতে। আপনি দেখতেছি ওখানে কল দিচ্ছেন না কোনো, আমি আপনাকে আর কোনো কিছু বলিও নাই। আমি কষ্ট করে আসছি যে আমি এখন গোডাউন থেকে নেমে আমার ফ্রেন্ডের বাসায় চাচির বাসায় গেছি, তারপর ফ্রেন্ডের বাসায় আসছি। কোন জায়গায় এখন? এখন কোন জায়গায় আছি বলবো না, কিন্তু আপনাকে ক্ষেত্র বাজার। না বললে নাই আর কি, বলে দিচ্ছি তো আর কি। তো ওখানে হ্যালো, আপনি কই? আমি চন্দ্রকোনা আসছি, মানে দেরি হবে অনেক। হ্যালো, এখন আমি এখানে মানে আসছি বুঝছেন, গাড়ি একটু পর ছাড়বে। মা আমাকে যে যে গাড়িগুলো দিচ্ছে শুনলে আপনি তখন বুঝতেন আমি আপনাকে কাকে বিশ্বাস করছি আর কাকে বিশ্বাস করিনি। তো কি বলছে তোমার মা? কি গালি দিছে? কি গালি দিবে? এই আমার মা বাপ থেকে আপনাকে বেশি বিশ্বাস করছি, ওরা আমাকে যেভাবে গালি দিছে আমাকে অস্বীকার করবে বলতেছে। আর কি বলছে? আর কি বলবে? বলতেছে যে এই রাস্তায় রাস্তায় বিয়ে করে করে রাখছে, যে এরকম একটা ছেলের জন্য পাগল হয়েছে, 50 বছর একটা মেয়ে পাগল হয়েছে, এই হয়েছে সে হয়েছে, তোকে আমরা মানি না, এই না সেই না, তোর জীবন নষ্ট করছস। ও তোকে কি দিবে? ভাত খাওয়াবে নাকি পানি খাওয়াবে? ভাত খাওয়া তো দূরের কথা, ওর বউদেরকে দিবে নাকি তোকে দিবে? ওর থেকে তো বউ আছে, ওইরকম ছেলে আমরা চাইও না, দিতেও চাই না। আর ও যদি তোকে চায় তাহলে আমাদের পায়ে ধরবে, ওর এনআইডি কার্ড দেখাবে, ওর সবকিছু দেখাবে, ও আমাদেরকে ধমক দিচ্ছে, এই করতেছে, এগুলো করে লাভ আছে? স্থান কোথায়, ওর বাড়ি কোথায়, এগুলো আমাদেরকে দেখাবে। হ্যাঁ বাড়ি নেই বুঝলাম, ও নাকি কোথায় থাকে ওটা অন্তত পক্ষে দেখাক না, সমস্যা নাই। তারপর আর কি বলছে? তারপর কি বলবে? সংসার তো করবি তুই, কিন্তু আমাদেরকে তো ভালো করে সবকিছু দেখতে হবে, এগুলো বলতেছে। কিন্তু ও তো আসতেছে না, ও তো নিজে সবকিছু লুকাচ্ছে। তারপর আর কি বলছে? তারপর আর কি বলবে? গালি টালি দিয়ে শেষ।
ভালো বলছে, ভালো বলছে, অনেক ভালো বলছে। কত পড়ান পড়াবে তোমার মা? আমার নামে তো মনে করো বদনামি লুটাইছে। বদনামি লুটাইছে যে, শোনো, আমার নামে তো অনেক বদনামি লুটাইছে। আচ্ছা যাক, এগুলো বলতে চাই না। এগুলো যখন বৈঠক বসবে, এগুলো সব প্রমাণ সহকারে এরপরে বাজনা বাজাবো আমি। এখন তুমি তুমি শোনো, মুখ আমার নাই কথা শোনো। এখন তুমি কি মানে নিজের ইচ্ছায় চলে আসতেছো যে? আমার কথা শোনো, তুমি কি নিজের ইচ্ছায় চলে আসতেছো যে? আমি নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছে কোথায় যাবে বলো? আমি যেখানে ইচ্ছে সেখানে। এখন আপনি যখন আসবেন না বলছেন, যেখানে ইচ্ছে কোথায়, সেখানে। আমি বলছি কোথায় যাবে, নিজের ইচ্ছে কোথায় যাবে এটা বলো। মানে কার উদ্যোগে তুমি বের হইছো, এবং কার উদ্যোগে বের হইছো, এবং কার কাছে আসার জন্য তুমি বের হইছো? হুম? কার কাছে? তোমার মা বাবা যে তোমাকে এত নির্যাতন করছে, তোমার মা বাবার নামে তুমি মামলা করতে পারবে না? মামলা করতে পারবে না তোমার মা বাবার নামে? আমি মামলা করব